সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আধুনিক যুগে আমের বাগান করেছেন বা বড়ই, পেয়ারা, মানে যারা নতুন বাগান করেছেন তাদের জন্য হিসেব আলাদা। কিন্তু যারা পুরাতন গাছ আছে, ধরুন আপনাদের বাড়িতে যদি ৫-১০টা বা ২০টা এরকম গাছ থাকে, যেগুলোতে হয়তো আগের দিনের পেয়ারা কিংবা বড়ই কিংবা আম ছিল, যেগুলো হয়তো জাত ভালো ছিল না, এমন কিছু জাত আপনারা যদি পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনারা বর্তমানে যেটাকে টপ ওয়ার্কিং বলে, আপনারা কিন্তু টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে আমটার জাতটা পরিবর্তন করে আধুনিক যে খিসাপাত, তারপরে থাই কাটিমন, মানে বাড়ি ফোর, যে কোনো জাত আপনারা কিন্তু পরিবর্তন করে আপনার ওই গাছে কিন্তু পরিবর্তন করতে পারেন। কিভাবে আপনাদের যদি আমি একটু দেখাই টপ ওয়ার্কিং কাকে বলে। তো একটা গাছ যদি দেখুন, এখানে পুরাতন একটা গাছ যদি আপনাদের থাকে, তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি 3 ফিট, 3.5 ফিট বা 3 ফিটে একটু কম হলেও হতে পারে, আপনারা যদি এখানে একটা নির্দিষ্ট এরিয়াতে কেটে দেন, এটাতে যদি আপনাদের 15-20 দিন বা যখন আর কি নতুন কুশি আসবে, কুশিটার বয়স মোটামুটি 1 মাস বা 1.5 মাসের মানে মধ্যে হলে, বয়সটা যখন কুশিটার হবে, তখন কিন্তু আপনারা ওই কুশিটাতে ইচ্ছা মতো মানে 2 পাশে 3 পাশে একটা গাছে 2-3টে জাতও লাগাতে পারবেন। আবার ওই যে কোনো আপনার ইচ্ছা মতো ভালো কোনো আধুনিক কোনো জাত আপনারা কিন্তু এটাতে লাগায়া, মানে আমের গাছটা, মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে আমের গাছটা কেটে ফেলার দরকার নাই। আপনারা ওই গাছটাতেই আধুনিক কোনো জাত লাগিয়ে কিন্তু আপনার বাগানটাকে বা আপনার গাছগুলোকে সুন্দর একটা নতুন কোনো আধুনিক মানের ফলে রূপান্তর করতে পারেন। আপনারা এখানে বড়ই, পেয়ারা, এগুলোতেও কিন্তু ঠিক একই কাজটাই করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আসলে টপ ওয়ার্কিংটা আগামী মানে এই বিশেষ করে গরমের সময়, বিশেষ করে মার্চ থেকে যাদের আম আছে, আম থাকতে যদি আম থাকে তাহলে আমটা মানে আমের সিজনটা শেষ হওয়ার পরে টপ ওয়ার্কিং করতে পারেন। আবার যাদের আম নাই, যদি আম না থাকে, তাহলে কিন্তু আপনারা মার্চ থেকে বিশেষ করে সেপ্টেম্বর পর্যন্ত ওই টপ ওয়ার্কিং যদি একটু আগে করলে ভালো হয়, কারণ কুশিটা হওয়ার পরে নতুন একটা ওখানে কিন্তু কলম মানে লাগাতে হবে, সেহেতু একটা সময় রেখেই টপ ওয়ার্কিংটা করা ভালো। আর টপ ওয়ার্কিংয়ের বিশেষ করে আমটা ওই কেটে ফেলার পরে এখানে কিন্তু আপনারা একটা দেখতে পাচ্ছেন যে বদ্দু পেস্ট বলে, যেটা এই বদ্দু পেস্টটা আপনারা চুন এবং তুতিয়ার যে মিশ্রণ, এটা কিন্তু বাজারে বা আমরা কৃষি অফিসে তথ্যটা পাবেন, লাগলে আরও একটা পরে ভিডিও দেওয়া যাবে। এই বদ্দু পেস্টটা এখানে লাগাই দিলে, এখানে কিন্তু দেখেন একটা বিষয়, এখানে কিন্তু মানে পোকা প্লাস পচনটা ধরবে না। মানে আপনারা বদ্দু পেস্টের সঙ্গে যদি একটু পোকার ওষুধ দেন, সেটা সাইপারমেথ্রিন বা এরকম মানে যে কোনো পোকার কীটনাশক দেন একটু, তাহলে কিন্তু এখানে আর কোনো পোকা ধরবে না। আর বদ্দু পেস্টটা দিলে চুন এবং তুতিয়ার যে মিশ্রণ, এটা কিন্তু দিলে এটাতে কিন্তু বিশেষ করে মানে পচনটা কম আসবে। তাহলে আপনার যে কোনোখান থেকে একটা নতুন কুশি আসলে আপনারা কিন্তু সুন্দরভাবে কলমটা লাগাতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।